ফুটো, তোকে আমি একটা কথা বলবো ভাই। বল ভাই, কি বলবো? এত টেনশন কি তোর? তুই আমার ন্যাংটো বেলাকার বন্ধু রে, একটা বিড়ি দুজনে হাফ হাফ করে খাইছি, আবার কত হ্যান্ডেলও মেরেছি তুই আর আমি তিলের পাতা দিয়ে। তুই আমার ছোটবেলাকার কথাগুলো বেশ মনে রেখে দিচ্ছিস তো না? আমার বড় মনে থাকে না ওই ছোটবেলাকার কথা। তা তুই আমার বন্ধু বলে আজ মনের কথা তোকে খুলে বলতে চাই আমি। বল, তোর টেনশন কি রে বড়, বল। টেনশন কিছুই না, আবার সবই টেনশন। সেই টেনশনটা কি তোর? টেনশন বলতে আমি একটাই বিয়ে করেছি, আর সেই বউকে আমি লাইনে আনতে পারছি না বে। ফেদা একটা কথা শুনছি না, আমার যা শুনছি তার বাম্মায়ের কথা শুনছি বে। কি করবো না কিছু বুঝতে পারছি না বে। বউ তোর কথা শুনছি না? না রে ভাই, বিশ্বাস কর, একটা চোখ ছুঁই বলছি, যদি মিথ্যে কথা বলে থেকে আমি কানা হয়ে যাবো বে। বের বড়, কানা হইতে না, চোখ থেকে হাত সরা তো। তোর আমার পুরুষ মানুষ নামেই বে, কাজে নাই। কি বলছিস কি রে বাড়া? বউকে শাড়ি চুড়ি টাকা পয়সা বউয়ের কাছে শুই সবই তো করি, তারপরেও কাজে নাই কেন? বউকে শাড়ি চুড়ি গয়না কিনে দিলি, বউয়ের কাছে স্বামী হওয়া যায় না, আর বউয়ের কাছে শুলি পুরুষ হওয়া যায় না। তাইলে কি করতে হবে? তাইলে সবাই পুরুষ মানুষ হইতে রে বড়া। তাইলে তুই কি বলতে চাইছিস আমি পুরুষ লয়? পুরুষ তুই নিজের কাছে পুরুষ, কিন্তু তোর বউয়ের কাছে তুই কাপুরুষ। কি বলছিস তুই? আমি এই পর্যন্ত কয়টা বিয়ে করেছি কই বলতো? এই তো এই এমএলএর বউ গেলে 3 নম্বর চলছে তোর। আর এমএলএ বউয়ের আগে দুটো বউ আছে তোর ওইদিকে। তাহলে একবার চিন্তা করে দেখেছিস তুই আমি কত বড় বীর পুরুষ? দুটো আমার আগেকার বউ আছে, তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি, আমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি এমএলএ বউকে নিয়ে। হ্যাঁ রে বাড়া, তুই যে কি ভাগ্যবান পুরুষ তা আমি বুঝতে পারছি। তোর কপালে কপাল দাঁড়াইতে ইচ্ছা হচ্ছে। দল্লাই না, কপালে মইচি পড়ে যাবে তোর। মইচি পড়ে গেলেও তোর মতো ভাগ্যবান পুরুষ হইতে আমার খুব মন চাইছে বে। তুই সত্যি করে লাখে হাজারে একটাই ভাগ্যবান পুরুষ বে। তিনটি মেয়ে বে তোর কাছে, যাকে মন তাকে তুই যেমন তাই করছিস বে। আর আমি বাড়া ঘর থেকে 1.5 লাখ টাকা খরচা করে বিয়ে করলাম বে, অথচ বউ কথা শুনছি না। বাল করে শুনবে তোর কথা, মেন জায়গাতে জিরো করে চাটিস তুই। কি 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 বলছিস রে বাড়া তুই এইসব? ঠিকই বলছিস বে বোকাচোদা, হাঁটা বন্ধ কর। বাল মুকুচোদা, মেয়ে ছেলেকে কাবু করতে পারবি না, তা বিয়ে করতে বললি তোকে? কোন বোকাচোদা বিয়ে করতে বললি তোকে? বাবা এর কপালে চুদায় বিয়ে করতে বললো বিয়ে কর, মানুষের মতো মানুষের দুনিয়ায় বাঁচতে শিখ, ওইসব পথ থেকে সরে আয়। বিষয় এলে হ্যাঁ সরে এলাম তো, দেখ এমএলএ সাহেব আমাকে তোর বউয়ের সাথে ফাঁসি দিয়ে 50 লাখ টাকা জরিমানা নিয়ে নিল। তুই তো একটা বোকাচোদা, ওই জন্য জরিমানাটা দিয়েছিস। কেন? গুদমানি ভাই, তুই বিয়ে করলি না আমার বউটাকে, তুই জরিমানা দিতে গেলি? বুঝতে পারিনি রে, মাথায় তো কোনো একটা কাজ করেনি। গুদমানি ভাই, তুই যদি বিয়েটা আমার বউটাকে করলি না, তাহলে তোমার কাছ থেকে অফার পেয়ে চলবে। কিসের অফার? এই যে 50 লাখ টাকা তোর গেছে, এটা গেছে লিখে তাই তোর 50,000 টাকাতে কাজ হয়ে যেতে শালা, 50 লাখ টাকা লাগবে না। কি করিবে? আমার কাছে এসে যদি আমার পায়ে হাতে ধরে বলতিস ভাই তোর বউকে মারা না করি 50 লাখ টাকা জরিমানা লাগিয়ে তা কাজ কর ভাই, আমি তো করিনি, তোকে আমি 50,000 টাকা দিচ্ছি, তুই মেনে নিলে, তোর বউটাকে তুই ফিরে নিলে। আমাকে যদি এই হয়তো বলতিস আমি ফিরে নিয়ে নিতাম, তোকে কিছু বলতাম না, 50,000 টাকা আমি ক্যাশ গুনে নিতাম, আর আমার বউকে আমি আবার নিয়ে নিতাম। ইস শালা রে, তখন বুঝতে পারিনি রে। বুঝতে পারলাম আর এই সব বোনা হইতো না রে। এখন ওসব কথা বাদ দে, যা হবে তো হয়ে গেছে। আমি এখন বউটাকে কি করে বশ করবো সেই মন্ত্র একটু বলে দে। বউকে বশ করা 3 রকম ওষুধ আছে আমার কাছে, তো কোন ওষুধটা নিবি বল, আর তোর বউকে কিভাবে আপন করে তোর কাছে রাখতে চাস সেটা বল। আমি চাই আমার বউকে আমি যা বলবো আমার বউ তাই শুনবি, আমার কথা যেন অবাধ্য না হয়। আর কি আশা আছে তোর মনে বল? আর আমি চাই গাবে 24 ঘন্টা আমার বউকে লাগাই দিতে, 24 ঘন্টা লাগাবি কি করে? ঠিক করলি যে ভাই, ডাক্তার দেখি 70,000 টাকার মতো খরচা হয়েছে। তাই নাকি? দেখুন থারা হয়েছে তো? হ্যাঁ এখন থারা হয়েছে, মানে 2 বিঘে শুকনো জমি চাষ দিয়ে দেবো আমি একাই। তাই নাকি? আষাঢ়ি বড়া তৈরি করেছিস নাকি? তার থেকেও খতরনাক। তারপরে বউ থাকছে না তোর? না রে ভাই, ওই টেনশনেই তো ঘুমাচ্ছে না, শুধু বাধা দিচ্ছে আমার শাশুড়ি। তোর শ্বশুরের বয়স কত হবে? ও কেলি গেছে, সাদা বেটার বয়স আর কত হবে? 82-83 বছর হবে বয়স। আর তোর শাশুড়ির বয়স কত হবে? কেন শাশুড়ির কথা বলছি কেন? তোর শাশুড়ির কত বয়স সেটা বল। হালকাই বয়স আমার শাশুড়ির, 23 বছর বয়স। উল্লু বাবালো বাবালো, তাই নাকি? হ্যাঁ রে ভাই, 23-24 বছরই বয়স হবে। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বেটি। কি বলছিস বে? যা বলছি ঠিকই বলছি। তোর শাশুড়ি গাছের মাথায় চেপে নাং করে, আর তোর বউ নাং করবে গাছের ডাল ঝুলিয়ে। কি বলছিস বড়াই সব তুই? এ তো হিসাবেরই কথা, সব ক্যালকুলেটর মারলে সব বেরিয়ে চলে আসছে। মানে একটু গুছিয়ে আর বুঝি বল ভাই, আমি বিশাল টেনশন আছে এই বিটা করে। টেনশন যে তোকে দিচ্ছি বেটা, তোকে তো টেনশন পেতেই হবে। কে দিতে চাইছে টেনশনটা? তোর শাশুড়ি দিতে চাইছে, আবার কে দিতে চাবে? কেন ওখানে কি আমাকে টেনশন দেবে কেন? নিশ্চয়ই তোর আকারে বাড়ার কথা তোর শাশুড়ি বুঝতে পেরেছে। শাশুড়ি কি করে আমার বাড়ার কথা বুঝবে? বোকাচোদা, ভাজা মাছের নেড়ে যে তেলটা থাকে সেই তেলটা চিবি খেতে যে কত রস, তুমি তো আর জানো না শালা। কি বলতে চাচ্ছিস কি তুই? আচ্ছা তোর প্রশ্নের উত্তর তুই নিজেই পেয়ে যাবে, আমাকে একটা কথা বল তো খুলে খালে। কি বল? কথা হয়েছে তোর শ্বশুর বোকাচোদা আর তোর শাশুড়ি খানকে তোর সাথে মেয়েটার বিয়ে দিল কেন? বে বোকাচোদা, বিয়ে দিল কেন শুনবে? তাহলে শোন। ফেদা আমি কিন্তু সিরিয়াস আছি, আর কি মারি না বলে দিলাম। আমিও সিরিয়াস রে ভাই, তুই বল। মেয়ে মা বাবা তার মেয়েকে টাকা পয়সা সোনা দানা চাঁদি 3 বেলা খেতে পড়তে সব দিতে পারে, কিন্তু মেয়ে যে একটা জৈবনের জ্বালা আছে সেটা তার মিটাইতে পারে না, সেই জন্য আমার সাথে বিয়ে দিয়েছে। জৈবনের জ্বালা মেটাবার জন্য। কার জ্বালা মেটাবার জন্য? কেন আমার বইয়ের? তাহলে তোর বউকে বাড়িতে রেখে দিয়ে তোকে জামাই মানুষ তোকে লাঠি ঝাঁটা মেরে তোর শাশুড়ি বাড়িতে খেতে দিল কেন, যদি জ্বালাই মেটাবে তা? সেটাই তো কথা বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি শোনা ভাই আমার, সেটা বল না। শুনবে? হ্যাঁ ভাই বল। তাহলে শোন। বলছে শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা জামাই ঘর জামাই থেকে যাও। আমি থাকবো না কাদা, আমার বামায়ের বাড়ি ঘর নাই লিখে। এ ফাদা কাবালি ছোড়া, শালাই আমার জিলেপি যে ও তার বউটা ক্ষীর কদম, নিজের শাশুড়ি জানোই আমার রসড়ি চমচম। আর সেই চমচমটা কাকে খাওয়াবে সেটাই খুঁজে পেছি না তোর শাশুড়ি, তারপরে তোকেই টার্গেট করলে যে ওই চমচম খাওয়াবে বলে। কি বলছি রে মা, শাশুড়ি আমার সাথে থাকবে? এই তো বুঝতে পেরে গেছি তো শর্টকাটে। আমার ফাদা কেমন ঘোলা ঘোলা ভাব লাগে, বিশ্বাস হচ্ছে না। যতক্ষণ ঝাঁপ দিলে তোর শাশুড়ি যদি পকান করে না ভরবি ততক্ষণ তোর বিশ্বাস হবেও না।
তুই বড় এটা অসম্ভব কথা শোনাচ্ছিস, সেটা হইতেই পারে না। তুই তো কথারে বুকাচোদা যে একটা মেয়ের সব দিতে পারে তার মা বাবা, কিন্তু তার জৈবনের জ্বালা মেটাইতে পারে না, আর মেটাইতে পারে না বলেই একটা পর পুরুষের সাথে বিদায়, তুই তো বললি বেকুনি। হ্যাঁ তা তো বললাম। তা বুকাচোদা আমি যতদূর জানি তোদের বাড়ির সম্বন্ধে, তোদের জমি জায়গা ভাত কাপড়ের কোনো অভাব নাই, তোদের বাড়িতে সবই আছে, তারপরে ওই মেয়েটা থাকতে চাইছে না, আর মেয়েটা যদিও বা থাকতে চাইছে ওর মা ওকে থাকতে দিচ্ছে না, ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তার মানে এটা কি দাঁড়ায় তাইলে? মধু কাজ নাকি মধু চুষনি তো ভরে এখনো বুঝতে পারছিস না? বুঝতে পারছি, তুই যদি ভেঙে বলতে ভালো হতো। তোর আষাঢ়ি ভাড়া তোর শাশুড়ির পছন্দ হয়েছে, তোর কাছে শুতে চাই তোর শাশুড়ি, সেই জন্য মেয়েটাকে পাঠাইছে না তোর কাছে। তোর শাশুড়ি খানকে তোর বইয়ের ঘরে বন্দুক রেখে তোকে ফায়ার করেছে। তোর শাশুড়ি তো ভালোভাবে জানে যে জৈবনের জ্বালা বড় জ্বালা, এই জ্বালার উপরে কোনো জ্বালা নাই। তা আমার মেয়েটা যদি আমার কাছে 1 মাস থাকে তাহলে জমাই কিন্তু বাড়ালি দড়ি দড়ি বেড়াবে, এখানে ওখানে ভরার চেষ্টা করবে, আর ভর্তি যখন পাবে না তখন ঘুরিয়ে ফিরিয়ে আমার মেয়ের কাছেও আসবে। আর তুই যখন ওড়ি চলে যাবে তখন তোর শাশুড়ি তোকে কি বলবে জানিস তো? কি? তোর শাশুড়ি বলবে যে শোনো জামাই, আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও, ও কিন্তু ওখানে যেতে চাইছে না, এখানে ঘর জামাই হিসাবে তোমাকে থাকতে পারে, এর সংসার করতে হবে আমার মেয়ের সাথে, তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া সবই আমরাই দেবো, তুমি যা ইনকাম করবে করবে, বাদ বাকিটা আমরা চালিয়ে দেবো। যে তারপর তুই যদি থেকে যাস হয়ে তখন কি হবে জানিস তো? তখন এক জায়গায় এক বাড়িতে থাকতে থাকে তোর শাশুড়ির বিলাইও দেখতে পাবি, ভিসিয়ারও দেখতে পাবি, জাঙ্গিয়াও দেখতে পাবি, শাড়িও দেখতে পাবি, চুড়িও দেখতে পাবি, তাকে ন্যাংটা অবস্থাতেও দেখতে পেতে পারিস এক বাড়িতে থাকলে। তখন আর লাজ লাজার মাথা খেয়ে দুজনেতে তখন ভালোবাসা হয়ে যাবে, যে পাকাত পুকুত পাকাত পুকুত। তুই যদি চাস শাশুড়ির সাথে পাকাত পুকুত করতে তাহলে ঘর জামাই থাকতে পারিস, আর যদি চাস যে না আমি শাশুড়ির সাথে পাকাত পুকুত করবো না, ঘর জামাই থাকবো না, তাহলে আমি তোর বন্ধু আমার বাড়িতে 2-5 দিন বেড়া দিয়ে টিকিট কেটে দেবো, ট্রেনে চাপিয়ে দেবো, সোজা বাড়ি চলে যাবি। পুরো খুবরিতে কথাটা ঢুকেছে তো? এরকম বাস্তবে ঘটে? আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি, আর আমি জানি এটা বাস্তবে ঘটে, ঠিক আছে? আর আমার চোখের সামনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে 1 মাসের জন্য তো ঘর জামাই থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম কি সত্যি বললাম, তোর শাশুড়ি তোকে পাকাত পুকুত করতে দেবে। চিন্তা ভাবনা না করে তোর শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখে যা। আর না হলে তো কষ্ট পাবি, তুই হয়তো ভাববি আমারই দোষ, আমার মা বাপেরই দোষ, ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না, কিন্তু তলায় তলায় যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না। এখন আমি তোকে বললাম, এবার তুই প্রমাণ করিলে। যদি তাই হয় বন্ধু ফুটো, তাহলে আমিও তোকে কথা দিলাম, আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পরিস হয় সেটাও আমি না দেখে যাব না। আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে, আমিও সমুদ্রের তলায় পড়ে থাকা বালি হয়ে থাকবো। আমার শাশুড়ির পাকানে না কিসকিসিনি ধরিয়ে দেবো। তখন বাপের বেটা পুরুষ মানুষের মতো কথা বললে না, কথা শুনে মনটা শান্তি হলে